নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ভারতীয় সংবিধানের শিডিউল নিয়ে আলোচনা করব। যে কোনো পরীক্ষায় তোমাদের শিডিউল বা তফসিল থেকে 1 বা 2 নম্বর এসেই থাকে। তোমরা এসএসসি, এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, তারপরে ডাব্লিউপি, তারপরে পিএসসি যে কোনো পরীক্ষা দাও না কেন তোমাদের এখান থেকে 1 বা 2 নম্বর আসবেই। তাহলে আজকের ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা ভারতীয় সংবিধানের আজকে যে 12টি শিডিউল আছে সেই শিডিউল সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নেওয়া যাক শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফার্স্ট শিডিউলে কী আছে? দ্য লিস্ট অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। প্রথম শিডিউলে আছে স্টেটস এবং ইউনিয়ন টেরিটরি নিয়ে আলোচনা করা আছে। তোমরা আমাদের স্টেটের মধ্যে যে কোনো স্টেটকে যোগ করতে পারো অথবা তোমরা বাদ দিতে পারো, এটি বলা হয়েছে প্রথম শিডিউলে। ঠিক আছে, তারপরে সেকেন্ড শিডিউল বা দ্বিতীয় শিডিউলে কী বলেছে? এমলুমেন্টস মানে হচ্ছে বেতন। রাষ্ট্রপতি, প্রভিশনস অফ প্রেসিডেন্ট, গভর্নর অফ স্টেটস, স্পিকার, ডেপুটি স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল, মানে রাষ্ট্রপতি, গভর্নর, রাজ্যপাল, স্পিকার এবং ডেপুটি স্পিকার এদের বেতন, স্যালারি এবং ভাতা সম্পর্কে আলোচনা করা আছে সেকেন্ড শিডিউলে। ঠিক আছে, তাহলে তোমরা সেকেন্ড শিডিউলটি বুঝতে পেরেছো। দ্য ফর্মস অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশনস। ওথ ওর অ্যাফার্মেশন সম্বন্ধে আলোচনা করা আছে থার্ড শিডিউলে। 3 নম্বর শিডিউলে, তৃতীয় শিডিউলে কী আছে? ওথ এবং অ্যাফার্মেশন মানে শপথ এবং বিবৃতি সম্বন্ধে আলোচনা করা আছে। শপথ এবং বিবৃতিগুলো কার হবে? এটা হবে রাষ্ট্রপতি, ডেপুটি স্পিকার, গভর্নর, এগুলার ওথ এবং অ্যাফার্মেশন মানে এদের শপথ এবং অ্যাফার্মেশন সম্বন্ধে আলোচনা করা আছে। ঠিক আছে, তার ফোর্থ শিডিউলে কী আছে? দেখো, প্রভিশনস অফ দ্য সিট অ্যালোকেশন অফ রাজ্যসভা অর কাউন্সিল অফ স্টেট অর আপার হাউস অফ দ্য পার্লিয়ামেন্ট। মানে এটাকে আমরা কি বলছি? তুমি যেটাকে রাজ্যসভা বলো, সেই রাজ্যসভাটাই আমার কি হচ্ছে? রাজ্যসভাটাই হচ্ছে আমার পার্লামেন্ট হচ্ছে। রাজ্যসভাটা হচ্ছে আপার হাউস অফ দ্য পার্লামেন্ট। এবার লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট কোনটা হবে? লোকসভা হবে, তোমরা এটা জানো। তাহলে আপার হাউস অফ দ্য পার্লামেন্ট এটাকে কাউন্সিল অফ স্টেট বলা হয়। সিট অ্যালোকেশন অফ দ্য রাজ্যসভা সম্বন্ধে আলোচনা করা আছে ফোর্থ শিডিউলে। ঠিক আছে, তাহলে ফিফথ শিডিউলে কী আছে? প্রভিশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য শিডিউল এরিয়াজ অ্যান্ড শিডিউল ট্রাইবস। তাহলে পঞ্চম শিডিউলে আছে শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবস সম্বন্ধে আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে পঞ্চম শিডিউলে কী আছে দেখে নেওয়া যাক। পঞ্চম শিডিউলে আছে শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবস মানে উপজাতিদের জায়গা এবং কী আছে না তাদের বাসস্থান মানে সম্বন্ধে আলোচনা করা আছে। অ্যাডমিনিস্ট্রেশন মানে কীভাবে তাদেরকে কন্ট্রোল করা হবে, তাদের প্রশাসনিক বিভাগগুলি। ঠিক আছে, তারপরে আছে সিক্স শিডিউল মানে কোনটি? আদার শিডিউল এরিয়াজ, এটাকে বলা হয় আদার শিডিউল এরিয়াজ বা আদার ট্রাইবেল এরিয়াজ। আদার ট্রাইবেল এরিয়াজের মধ্যে কোনটা পড়ছে? তোমার আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। দেখো, এখানে একটা জিনিস আমি বলছি, কি বলবো? আদার শিডিউল এরিয়াজ কোনগুলো? দেখো, এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, ATMM। A4 হচ্ছে আসাম, T4 ত্রিপুরা, M4 মেঘালয় আর M4 হচ্ছে মিজোরাম। তাহলে ATMM মনে থাকবে তোমাদের। সিক্স শিডিউলে কী আছে? ATMM মানে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এদের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সম্বন্ধে আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো সেভেন শিডিউলে কী আছে? দ্য ইউনিয়ন লিস্ট অ্যান্ড স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, এটাকে বলা হয় ফেডারেল প্রভিশনস মানে কি? এটাকে বলা হয় ফেডারেল প্রভিশনস মানে হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে তোমার ফেডারেল প্রভিশনস। ঠিক আছে, তো ফেডারেল প্রভিশনসের মধ্যে তোমার কি থাকবে? তিনটে জিনিস থাকবে। একটা থাকবে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টের মধ্যে তোমার আছে স্টেট প্লাস ইউনিয়ন, দুটোই থাকবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছি। এরপরে দেখো এইট শিডিউলে মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, রিকগনাইজড অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমাদের টোটাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোড আছে 22টি।
22টি আমাদের টোটাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। দেখো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, ঠিক আছে? তাহলে 8 শিডিউলে আছে লিস্ট অফ দ্য রিকগনাইজড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। 9 শিডিউলে কী আছে, প্রভিশন অ্যাজ টু ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন। অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন মানে এখানে রুল এবং সংস্করণ আছে। তাহলে এখানে কি করবে, এটা ল্যান্ড রিফর্ম বলতে পারো তুমি এটাকে, ভূমি সংস্করণ। তাহলে এটাকে 9 শিডিউল আছে ল্যান্ড রিফর্ম। এরপরে দেখে নেওয়া যাক 10 শিডিউলে কী আছে। 10 শিডিউলে আছে তোমার প্রভিশন টু দ্য ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ড ডিফেকশন অর ডিফেকশন অফ দ্য মেম্বার অফ পার্লিয়ামেন্ট। এটাকে অ্যান্টি ডিফেকশন ল বলা হয়। এটাকে অ্যান্টি ডিফেকশন মানে দল ত্যাগ, ঠিক আছে, দল ত্যাগ বিরোধী নীতি বা আইন। তাহলে 10 নম্বরে আছে অ্যান্টি ডিফেকশন ল বা ডিফেকশন অফ মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে। এরপরে আছে 11 শিডিউল। 11 শিডিউল কি আছে, দ্য পাওয়ার অফ অথরিটি অফ দ্য রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েত। পঞ্চায়েতের অথরিটি এবং রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব এবং ক্ষমতা সম্বন্ধে আলোচনা করা আছে। তেমনি সেম আছে 12 শিডিউল, পাওয়ার অফ দ্য অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে। তাহলে মিউনিসিপ্যালিটির ক্ষমতা এবং দায়িত্ব এগুলা বিভাজন করা আছে, ঠিক আছে। তাহলে তোমরা দেখো বুঝতে পেরে গেছো, তোমাদের এই যে 12টি শিডিউল আছে, 12টি শিডিউল সম্বন্ধে এখানে আলোচনা করা হলো, ঠিক আছে। তাহলে আমি এরপরে কি বলবো, একটা ট্রিক্স বলবো, মানে একটা তোমার ট্রিক টু রিমেম্বার, কীভাবে তুমি শিডিউলগুলোকে মিনিটের মধ্যে রিমেম্বার করবে, ঠিক আছে। তাহলে দেখে নেওয়া যাক ট্রিক্সটা আমাদের কি হচ্ছে। আমাদের ট্রিক্সটা হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। ওল্ড বানানটা এভাবে লিখতে হবে, ঠিক আছে, যেভাবে লেখা আছে এখানে। টিয়ার্স অফ ওল্ড পিএম মানে কি হচ্ছে, দেখো এটা হচ্ছে ট্রিক্স। টিয়ার্স অফ ওল্ড পিএম, টি ফর টেরিটরি বা ইউনিয়ন টেরিটরি, ই ফর এমলুমেন্টস। এমলুমেন্টস মানে হচ্ছে তোমার বেতন, বলেছে যে রাষ্ট্রপতি, গভর্নর, রাজ্যপাল এদের বেতন সম্বন্ধে আলোচনা করা আছে। তারপরে আছে অ্যাফার্মেশন অ্যান্ড ওথ, এ ফর অ্যাফার্মেশন অ্যান্ড ওথ। তাহলে টিআরস, টিইএ হলো, আর আর মানে রাজ্যসভা, সিট অ্যালোকেশন অফ রাজ্যসভা বলা আছে তোমার আর ফর। এস ফর আছে আদার শিডিউল এরিয়াজ, না এস ফর আছে শিডিউল এরিয়াজ, ঠিক আছে। তাহলে এস ফর হচ্ছে শিডিউল এরিয়া, শিডিউল এরিয়া বা শিডিউল ট্রাইবস। এরপরে আছে আদার শিডিউল এরিয়া, ও ফর আদার শিডিউল এরিয়া বা আদার শিডিউল ট্রাইবস বলতে পারো তুমি, ঠিক আছে। তাহলে টিআরস মানে বুঝতে পেরেছো তুমি। এরপরে আছে আদার শিডিউল এরিয়া, যখন আমি বলবো তখন তোমাকে এটা মনে রাখতে হবে, এ টি এম এম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, 4টি স্টেট সম্বন্ধে আলোচনা করা আছে, শিডিউল স্টেট বটে বা ট্রাইবাল স্টেটস। এরপরে আছে ফেডারেল প্রভিশন, যে এখনই একটু আগে আমি বললাম, ফেডারেল প্রভিশন মানে হচ্ছে তোমার 3 লিস্ট, স্টেট, কনকারেন্ট, স্টেট তারপরে ইউনিয়ন হবে তারপরে হবে কনকারেন্ট, মানে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, তিনটা। এটাকে বলা হয় ফেডারেল প্রভিশন। ফেডারেল মানেই তিনটা থাকবে, স্টেট, ইউনিয়ন, কনকারেন্ট। এরপরে আছে ও, তাহলে টিআরস ও হলো। এরপরে আছে ওল্ড পিএম, ওএলডি, ও মানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তারপরে এল, এল ফর হচ্ছে ল্যান্ড রিফর্মস, ওই অ্যাক্টস অ্যান্ড কি আছে না, রেগুলেশন। ডিফেকশন লো বা অ্যান্টি ডিফেকশন লো, তো ডিফেকশন লোটা মনে রাখবে তুমি। ডিফেকশন লোটা হচ্ছে ডি ফর, আর পি ফর হচ্ছে পঞ্চায়েত, এম ফর হচ্ছে মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে। তাহলে তুমি টিআরস অফ ওল্ড পিএম যদি মনে রাখতে পারো তাহলে তোমার কি মনে থাকবে, 12টা শিডিউল আছে, 12টা শিডিউলের মধ্যে সবগুলা ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন থাকবে, ঠিক আছে। তাহলে দেখো তোমরা আরেকবার ভালো করে এটা দেখে নাও, টিয়ার্স অফ ওল্ড পিএম, এটা 1 নম্বর, এটা নাম্বারিংটা 1 2 3 এমনি করে আসবে, ঠিক আছে। টেরিটরি হবে, টি ফর টেরিটরি, ই ফর এমলুমেন্টস, এ ফর হচ্ছে অ্যাফার্মেশন অ্যান্ড ওথ, আর ফর রাজ্যসভা, শিডিউল এরিয়াজ অ্যান্ড আদার শিডিউল এরিয়া বা শিডিউল ট্রাইবস, ফেডারেল প্রভিশন বা 3 লিস্ট, স্টেট, ইউনিয়ন অ্যান্ড কনকারেন্ট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড রিফর্মস, ডিফেকশন লো, এখানে ডিফেকশন লো, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিস। এখানে তোমাদের এটা আলোচনা করা নেই, কিন্তু এখানে এখানে তোমরা দেখো একটু ডিসকাশন করা আছে। তোমাদের শুধু পরীক্ষায় থাকবে যে বলবে যে ফেডারেল প্রভিশন কত নম্বর শিডিউল আছে, তখন তোমাকে কি বলতে হবে, টিয়ার্স অফ ওল্ড পিএম, মানে ফেডারেল প্রভিশন দেখো এখানে এইখানে আছে, তাহলে এটা কত নম্বর আছে, স্টেট কনকারেন্ট লিস্ট দেখো 7 শিডিউলে আছে। তারপরে বলবে যে তোমার এ আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই স্টেটগুলোর স্পেশাল স্ট্যাটাস দেওয়া আছে, এটা কত নম্বর শিডিউল আছে, তখন তোমাকে বলতে হবে 6 শিডিউলে আছে,
ঠিক আছে, এটা 6 শিডিউল হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই সমাপ্ত করলাম। আশা করি তোমাদের ভিডিওটি সকলের ভালো লেগেছে, তাহলে একটি লাইক করবে এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। দেখো এখানে বেল আইকন আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।